আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওই সমাজের মানুষগুলোকে কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো, তাদের মুখটা মলিন হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত, চক্ষুগুলো নিম্নগামী হয়ে যেত, মুখটা নিচু হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। হয়তোবা মেয়ে বড় হবে, অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে যাবে। হয়তোবা মেয়ে বড় হবে, ইফতিজিংয়ের শিকার হবে। হয়তোবা মেয়ে বড় হবে, আমার জমি জায়গায় অন্য পুরুষের ভাগ বসাবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিত, এই মেয়েকে তারা জীবিত রাখবে না, মাটির নিচে পতিত করে দেবে। তারা সিদ্ধান্ত গ্রহণ করত, তারা মাটির নিচে পুঁতে দিত। নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। ৯৯ জন কন্যা সন্তানকে জীবিত পতিত করেছেন। কবর দেওয়ার পরে নবীজির কাছে চলে এলেন মসজিদে নববীতে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ৯৯ জন কন্যা সন্তান জীবিত কবর দিয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? নবীজি ডাক দিয়ে বলেন, দাহিয়া রে, তুমি যত বেশি অপরাধ করো না কেন, মালিকের কাছে যখন তাওবা করেছো, মালিক সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে। কিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান وفضل زمانا على زمان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরছে কোথায়।
বলে দাও তাই আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতাই বালাগল উলা حسنت جميع خصاله صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণপুর স্কুলপাড়া কলমুটলা মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত এলাকাবাসী কর্তৃক প্রতিষ্ঠিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ ইসলাম আলী সাহেব পেশ ইমাম চৈতন্যপুর মধ্যপাড়া জামি মসজিদ হায়াতে তয়্যিবা সিহাতি কুল্লিয়া কামনা করছি আল্লাহ তুমি দান করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এতক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন আমার প্রিয় বন্ধুবর হযরতুল আল্লাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী খান সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠকে কোরআনের জন্য সারা বিশ্বময় কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তিনি অসুস্থ, আল্লাহ পাক তাকে পূর্ণ শেফায়ে কুল্লিয়া আজিলা দান করুন। কোরআনের কথা বলার জন্য যতগুলো যোগ্যতা প্রয়োজন আল্লাহ পাক তার গোলামকে সে সুস্থতার নিয়ামত দান করে কোরআনের আলোচনা সারা বিশ্বময় যেন ছড়িয়ে দিতে পারে এমন তৌফিক সে মহান মালিক যেন দান করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আবেদা সালিহা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সাউন্ড সিস্টেম ডেকোরেটর মাল্টিমিডিয়ামের ভাইরা, আমার আলোচনার ধ্বনি প্রতিধ্বনি যতদূর যাচ্ছে সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আমরা যারা চেয়ারে বসে আছি, আমাদের চাইতে আপনাদের মর্যাদা কিন্তু কম নয়। আমাদের চাইতেও দামি দামি মানুষগুলো কিন্তু নিচে বসে আছেন, কিন্তু একটা সিস্টেমের কারণে আমরা এখানে বসেছি, আপনি ওখানে বসেছেন। আপনাদেরকে যদি আমরা এখানে বসাতে পারতাম তাহলে আরও আমাদেরকে ভালো লাগতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই রকম যেন একটা পরিবেশ তৈরি করে দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা শুনতে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং মিলাদ যদিও দুইটি একই জিনিস, কিন্তু এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য রয়েছে। আপনাদেরকে আমি সেদিকে নিয়ে যেতে চাই না, একটা শিক্ষা বের করে আমরা আমল করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আপনারা সবাই জানেন সময়টা বড্ড খারাপ, জাহালিয়াতপূর্ণ সমাজ। এমন একটি সময়ে তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন যে সমাজে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, যৌনাচার থেকে শুরু করে এমন কোনো পাপাচার নেই যে সমাজের মানুষগুলো করত না। এমনকি আপনারা যারা ইতিহাস পড়েছেন তারা জানেন নবীর একজন সাহাবী তখনও পর্যন্ত মুসলমান হয় নাই, তার নাম দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজ হাতে ৯৯টি কন্যা সন্তানকে জীবিত কবর দিয়েছে, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আল কারীম অবতীর্ণ করলেন। আপনারা জানেন আল্লাহ পাক তার হাবিবকে যে সমাজে পাঠিয়েছেন সময়টাকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময়। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার ছিল না, মায়ের কোনো অধিকার ছিল না, বোনের কোনো অধিকার ছিল না, শ্রমিকের কোনো অধিকার ছিল না, মা বাবার কোনো অধিকার ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলেন। একটা নারী জন্মগ্রহণ করেছে, তাকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধ করেছে, কি অপরাধের কারণে তাকে জীবিত কবর দেওয়া হতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন ওই সমাজের মানুষগুলোকে কন্যা সন্তানের শুভ সংবাদ দেওয়া হতো, তাদের মুখটা মলিন হয়ে যেত, মুখটা কালো হয়ে যেত, চক্ষুগুলো নিম্নগামী হয়ে যেত, মুখটা নিচু হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। হয়তোবা মেয়ে বড় হবে, অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে যাবে, হয়তোবা মেয়ে বড় হবে ইফতিজিংয়ের শিকার হবে, হয়তোবা মেয়ে বড় হবে আমার জমি জায়গায় অন্য পুরুষের ভাগ বসাবে। এই জন্য তারা সিদ্ধান্ত নিত এই মেয়েকে তারা জীবিত রাখবে না, মাটির নিচে পতিত করে দেবে। তারা সিদ্ধান্ত গ্রহণ করত, তারা মাটির নিচে পুঁতে দিত। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই এমন একটি সমাজে তার হাবিবকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। ৯৯ জন কন্যা সন্তানকে জীবিত পতিত করেছেন। কবর দেওয়ার পরে নবীজির কাছে চলে এলেন মসজিদে নববীতে, ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ৯৯ জন কন্যা সন্তান জীবিত কবর দিয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? নবীজি ডাক দিয়ে বলেন দাহিয়া রে, তুমি যত বেশি অপরাধ করো না কেন, মালিকের কাছে যখন তাওবা করেছো, মালিক সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে। ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য সত্যই কি আল্লাহ আমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছেন? নবীজি ডাক দিয়ে বলেন দাহিয়ারে, তুমি যখন ঈমান এনেছো, কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা জীবনে একটিও অপরাধ করি নাই। নবীরা হলেন মাসুম, তারা কোনো প্রকার অপরাধ করেন না। আল্লাহ পাক তাদেরকে অপরাধ করা থেকে বিরত রাখেন। কিন্তু আমরা বনি আদম, আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমাদের ভুল হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, তোমার যখন ভুল হয়ে যাবে আমার কাছে তুমি তাওবা করবে, আমার কাছে তুমি মাপ চাইবে। এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ পর্যন্ত বান্দার ছোট খাটো কবিরা সগীরা গুনাহগুলো আল্লাহ পাক নামাজের কারণে মাফ করে দেন। প্রিয় ভাইরা আমার,
শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলাম, আয় আল্লাহ, পৃথিবীতে যত তোমার বান্দা বান্দি রয়েছে, তোমার বান্দা বান্দিদের দ্বারা গুনাহ করা সমস্ত বান্দা বান্দিদেরকে জাহান্নামে দিয়া জাহান্নাম ভর্তি করে ফেলবো। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে শুনে নাও। শয়তানে বলে কি? শয়তান আমার সমস্ত বান্দা বান্দিদেরকে জাহান্নামে দিয়া জাহান্নাম ভর্তি করে ফেলতে চাই। ও আমার ফেরেশতারা রে তোমরা শুনে নাও, আমার বান্দা যখন একটি নেকি করার জন্য নিয়ত করবে, এখনো নেকিটি করে নাই। আপনি ফজরের নামাজ আদায় করবেন, নিয়ত করেছেন, এখনো নামাজ আদায় করেন নাই। কেন নামাজ আদায় করেন নাই? কারণ এখনো ফজরের সময় হয় নাই। এখন কি ফজরের সময় হয়েছে না? আর একটু জোরে বলেন। এখনো ফজরের সময় হয় নাই, এই জন্য নামাজও আদায় করা হয় নাই। শুধুমাত্র নিয়ত করেছেন ফজরের নামাজ আমি জামাতের সঙ্গে আদায় করব। আল্লাহর কাছে নিয়ত করার কারণে আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে তুমি নিয়ত করেছো। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা নিয়ত করার কারণে আমার বান্দার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিয়ত করার কারণে নেকি হয়ে গেছে। যারা এখনো হজ করতে পারেন নাই, আমরা যারা উপস্থিত হয়েছি, বক্তা শ্রোতা সামনে যারা আছেন, সবাই চাই একবার হলেও নবীর কবর আমরা জিয়ারত করতে চাই, আল্লাহর ঘর আমরা দেখতে চাই। চান কি চান না? কারা কারা চান না? দুহাত তুলে আল্লাহকে দেখান। আপনারা চান না নাকি? আমি তো বলেছি কারা কারা চান না। আচ্ছা, হাত নামান। আল্লাহ তোমার সব বান্দাকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই হজে যেতে চাই, আল্লাহর ঘর আমরা জিয়ারত করতে চাই, নবীর কবর মোবারক আমরা জিয়ারত করতে চাই। নবীর কবর মোবারকের সামনে সবুজ গম্বুজে এখনো পর্যন্ত একটা বাক্য লেখা আছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মুসলমান, আপনি যদি একজন বড় মানুষের সঙ্গে বেয়াদবি করেন, সেটা বেয়াদবি পর্যায়ে থাকবে। আপনি যদি আলেমের সঙ্গে বেয়াদবি করেন, তাহলে এটা মহা বেয়াদবি হয়ে যাবে। কিন্তু যদি নবীর সঙ্গে বেয়াদবি করেন, এটা বেয়াদবি হবে না, এটা হয়ে যাবে কুফরি। এটা কুফরি হয়ে যাবে। এজন্য তামাম পৃথিবী থেকে নবীর কবর জিয়ারত করার জন্য যাই, কিন্তু ডুকরে ডুকরে কাঁদে, জোরে জোরে কাঁদে না, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও, আমার রাসূলকে তোমরা যারা আদর্শ হিসাবে মেনে নিতে চাও, খবরদার আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ যেন কোনোভাবে বড় হয়ে না যায়, বড় করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত নাজিল করেছেন, মুমিন বান্দারা, আমার নবী যখন ঘরের ভিতরে থাকবে, হুজরার ভিতরে থাকবে, আমার নবী যখন বিশ্রাম নেবে, আমার নবী নিজে থেকে রুমের ভিতর থেকে, হুজরার ভিতর থেকে বাইরে না আসা পর্যন্ত আমার নবীর নাম ধরে তোমরা ডাকাডাকি করবে না, নিষেধ করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, আমরা হজ করার নিয়ত করেছি, কিন্তু সামর্থ্য নেই, এখনো আমরা আল্লাহ পাকের মেহমান হতে পারি নাই। আমরা যে নিয়ত করেছি, নিয়ত করার কারণে আল্লাহ আপনার আমার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করেছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলি সুবহানাল্লাহ। আমরা তো শিবগঞ্জের মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, চৈতন্যপুরের মানুষ, আমরা এলাকার মানুষ, ইসলামী আন্দোলনের ঘাঁটি এলাকা, যে ইসলামের যে এলাকা থেকে ইসলামী আন্দোলনের সূচনা হয়েছে, যে এলাকা থেকে ইসলামী আন্দোলনের দাবানল তামাম বাংলার জমিনে ছড়িয়ে পড়েছে,
এই চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলন করার জন্য কি শহীদ হয় নাই? চৈতন্যপুরের দামাল ছেলেরা কি ইসলামী আন্দোলনের জন্য জীবন দেয় নাই? আপনাদের গলার আওয়াজ আসতে হলে হবে, গলার আওয়াজ থাকতে হবে বীর মর্দে মুজাহিদের মতো, আওয়াজ হতে হবে আবু সাইদের মতো, আওয়াজ হতে হবে ইমাম বুখারীর মতো, আওয়াজ হতে হবে ইমাম মুসলিমের মতো, আওয়াজ হতে হবে হযরত হানজালার মতো। ইমানের জন্য তারা জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আমরা নিয়ত করেছি, এখনো পর্যন্ত আমরা ভালো কাজটি করি নাই, তার মানে হজ করি নাই, কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ আপনার আমার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। আমরা যখন ফজরের নামাজ আদায় করব, আমরা যে হজের নিয়ত করেছি, আমরা যখন হজ্জের কার্য সম্পন্ন করব, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা নিয়ত করেছে, কাজটা সম্পন্ন করেছে, একের ওপর 10টা তোমরা ক্রিসমাস লাগায় দাও। আল্লাহ রাব্বুল আমিন এইভাবে বান্দা বান্দিকে মাফ করে দেবে। আর কেউ যখন একটি গুনাহ করার নিয়ত করবে, যুবকেরা যারা আছেন মনে করতেছেন প্রেম করব, বড় হলে প্রেম করায় কি মজা আছে। সম্মানিত উপস্থিতি, 18-র আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়, একটাই যথেষ্ট, 2টার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? সরকার বাহাদুর সংবিধানে দাবি লিপিবদ্ধ করেছেন। সরকার বাহাদুর আল্লাহর কোরআনের কথা লিপিবদ্ধ করে নাই। বিয়ের আগে জেনা নয়, বিয়ের আগে প্রেম প্রীতি নয়, বিয়ের আগে ভালোবাসা নয়। এই আইন কি আছে সংসদে? আর একটু জোরে বলেন, আছে ভাইরা আমার? আছে। প্রিয় ভাইরা আমার, সরকার বাহাদুর যদি এই আইনটি জারি করত, বিয়ের আগে জেনা নয়, 18-র আগে প্রেম নয়, এই আইনটি যদি জারি করত, আল্লাহর কসম, বাংলার জমিনে 2 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষিতা হতো না। আজ এ বাংলার জমিনে মা বোনেরা সবচাইতে বড় অসহায়, মা বোনেরা সবচাইতে বড় অসহায়। আপনি স্বামী বাচ্চারা, আপনি রাতের বেলায় ঘুমিয়ে যান, সকাল 8টার সময় ঘুম থেকে ওঠেন, কিন্তু আপনার বিবি সাহেবা উঠে 3টার সময় সমস্ত কার্যবলী সম্পন্ন করে আপনার জন্য নাস্তা রেডি করে। আবার ঘুম যায় সবার শেষে, তাদের কাজের কোনো ডিউটির শেষ নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলতে চাই, মা বোনের কথা আমার সামনে আসবে, মা বোনদের সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমি দিতে চাই। আমি যে কথাটি বোঝাচ্ছিলাম, মুসলমান বান্দা একটা গুনাহ করার জন্য নিয়ত করেছে, আপনি এখনো গুনার কাজটি সম্পন্ন করেন নাই, শুধু আপনি নেকি করেছেন। নেকি করার কারণে আল্লাহ আপনার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন, কিন্তু গুনার নিয়ত করেছেন, এখনো আপনার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ লিপিবদ্ধ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? গুনার নিয়ত করেছেন, এখনো পর্যন্ত আল্লাহ আপনার আমার আমলনামায় গুনার লিপিবদ্ধ করে নাই। আপনি যখন শয়তানের প্ররোচনায় পড়ে গুনার কাজটা সম্পাদন করে ফেলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুনা ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আমিন কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা বসে রেখেছেন। আপনি আমি যা করি সব কিছুই তারা লিপিবদ্ধ করেন। আপনি এমন একটি গুনাহ করেছেন যে গুনাহের কথা পৃথিবীর কোনো মানুষ জানেন না, কিন্তু একজন জানে, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এমন গুনাহ করেছি আমরা, এমন অপরাধ করেছি, এমন পাপ করেছি, এমন সীমা লঙ্ঘন করেছি যে পাপের কথা, যে গুনাহের কথা পৃথিবীর কোনো মানুষ জানেন না,
এমনকি আমার বউটা পাশে ঘুমিয়ে আছে, তিনিও জানেন না আমি কি অপরাধ করতেছি। আপনি, আমি, আপনার স্ত্রী, কলিজার টুকরা সন্তানও যদি না জানে, ওই গুনাহের কথা একজন জানে, তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা গুনাহের নিয়ত করেছে, গুনার কাজটা সম্পাদন করেছে, আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ লিখা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার আমলনামায় কোনো গুনাহ লিপিবদ্ধ করা যাবে না, তাকে সময় দাও, এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ পর্যন্ত সময় দাও। আমার বান্দা যদি এক নামাজ থেকে নিয়ে আর এক নামাজ পর্যন্ত যতটুকু অপরাধ করেছে ওই পরিমাণ যদি নেকি করে, আমার বান্দার জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তাও যদি তাওবা না করে বান্দা, আল্লাহ ডাক দিয়া বলবেন, জুমাআতি ইলাল জুমআ, এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত সময় দাও। এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত আমরা যখন আল্লাহর কাছে অনুতপ্ত হই, আল্লাহকে বলি আল্লাহ অপরাধ করেছি, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দার জীবনের সব অপরাধ মাফ করে দাও। তাও যদি আমরা তাওবা না করি, আল্লাহর কাছে মাফ না চাই, রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা গুনাহ লিপিবদ্ধ করেন না। আপনি যদি এক রমাদান থেকে আর এক রমাদান পর্যন্ত আল্লাহর কাছে তাওবা করেন, আল্লাহ জীবনের সব অপরাধ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা রে, আমি এভাবে আমার বান্দাকে জান্নাতে দিতে চাই, আর শয়তান আমার বান্দা বান্দিকে ভুল করায় তারা জাহান্নামে দিতে চায়। আমার বান্দা যত অপরাধ করুক না কেন, আমার কাছে মাপ চাওয়া মাত্র আমার বান্দা জীবনের সব অপরাধ মাফ করে দেব। নবীর সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে আল্লাহর কাছে মাপ চাইলেন, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করেছেন? আমি তো অনেক বড় অপরাধ করেছি। নবীজি ডাক দিয়ে বলেন, দাহিয়া, তুমি এমন কি অপরাধ করেছো যে অপরাধের কারণে আল্লাহ পাক তোমারে মাফ করতে চায় না? ওই ঘটনা আপনারা সবাই জানেন, সেই দিকে আমি যেতে চাই না। আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। বান্দা, তুমি অপরাধ করেছ, তুমি সীমা লঙ্ঘন করেছ, তুমি তো আমার কাছে প্রত্যাবর্তন করেছ রে বান্দা। তুমি আমার কাছে মাপ চেয়েছো, আমার কাছে মাপ চাইতে দেরি করেছ। আমি আল্লাহ তোমার জীবনের সব অপরাধ ক্ষমা করে দিতে দেরি করে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قل يا عبادي الذين أسرفوا عليهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا قل يا عبادي الذين أسرفوا ওহে আমার পাপী তাপী বান্দা, তুমি অপরাধ করেছো, সীমা লঙ্ঘন করেছো, আমার কাছে যখন মাপ চেয়েছো, মাপ চাওয়ার সঙ্গে সঙ্গে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আমিন এমন একটি সময়ে তার হাবিবকে পাঠালেন, যেই সমাজের মানুষগুলো জীবিত কন্যা পতিত করে দিত, কবর দিয়ে দিত। কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কবর দেওয়া হতো, জীবিত মাটির নিচে পুঁতে দেওয়া হতো, গলা কেটে হত্যা করা হতো, ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হতো। এমন একটি সময় আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। নারীদের সম্মান ছিল না, নারীদের ইজ্জত ছিল না, নারীরা ছিল অতল গহ্বরে। নবীজি তাদেরকে রানীর সিংহাসনে বসিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন জাহালিয়াতপূর্ণ সমাজে। জাহালিয়াতপূর্ণ সমাজে আসলেন, যে সমাজে মদ তখনও পর্যন্ত বৈধ, যে সমাজে খারাপ অবৈধ কাজ তখনও পর্যন্ত বৈধ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করলেন, নবীর ওপর কোরআন নাজিল হওয়ার পরে মদ হয়ে গেল হারাম। মদ কি হলো? মদ হয়ে গেল হারাম। জেনেবা বেচার হারাম হয়ে গেল, সুদ ঘুষ হারাম হয়ে গেল। মদ আল্লাহ রাব্বুল আমিন একবারে হারাম করেন নাই, তিনবারে আল্লাহ পাক মদকে হারাম করেছেন। কারণ আল্লাহ জানেন, একবারেই যদি আমার বান্দার জন্য মদকে হারাম করে দেই, আমার বান্দা কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি সিগারেটে অভ্যস্ত থাকেন, তাকে যদি বলেন আজ থেকে সিগারেট খাওয়া যাবে না, ও হার্ট অ্যাটাক করে মরবে, ঠিক কিনা? এই জোরে বলেন, ঠিক কিনা? কেউ যদি খারাপ কাজে অভ্যস্ত থাকে, ডাইল খাই, আছে না নাই? আপনাদের চৈতন্যপুরে না থাকে, চাপায় কিন্তু ডাইল করার অভাব নাই, ঠিক কিনা? কারণ ওই ডাইল খোরের সাথে আমরা বসবাস করি, চাপায় একসাথে হই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যারা ইনজেকশন মারে, তাদেরকে যদি আপনি ভালো করার চেষ্টা করেন, যদি বলেন আর ইনজেকশন করা যাবে না, ডাইল খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, আজ থেকে যদি নিষিদ্ধ করে দেন, তাহলে ওই কিন্তু আগামী কালকে মারা যাবে। কারণ তিনি তার একটা অভ্যস্ত। আল্লাহ রাব্বুল আমিন জানেন আমার বান্দা একবারে ভালো হতে পারবে না, এজন্য আল্লাহ রাব্বুল আমিন মদ তিনবার 3টে আয়াত নাজিল করে আল্লাহ পাক মদকে নিষিদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবকে দুনিয়াতে পাঠালেন, সময়টা বড্ড খারাপ। কেউ বলে 12ই রবিউল আউয়াল, আবার কেউ বা বলে 9ই রবিউল আউয়াল, আবার কেউ বলেন 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আরব ঐতিহাসিকগণ ঘটনা লিপিবদ্ধ করেছেন। আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে হিসাম, সিরাত বিশ্বকোষের ভিতরে এসেছে। আরব ঐতিহাসিকগণ, মিশরের জ্যোতির্বিদ্যারা চাঁদ সূর্য গবেষণা করে দেখেছেন আল্লাহ নবী 9ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। আপনি যদি বলেন নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, সেটাও মেনে নিলাম, তাতে সমস্যা কি? 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, সেটাও মেনে নিলাম, সমস্যা কি? আপনারটাই সত্য বলে বিবেচিত হবে, তাতে সমস্যা কি?
আল্লাহ নবীকে আদর্শবান হিসাবে মেনে নিতে হবে। তিনি যে আপনার আমার জন্য আদর্শ, তিনি যে আপনার আমার জন্য উসওয়াতুন হাসানা, তাকে উত্তম আদর্শ হিসাবে মেনে নিতে হবে। যদি আমরা মেনে নিতে পারি তাহলে জান্নাত আপনার আমার জন্য পরিষ্কার হয়ে যাবে। সারা পৃথিবী আলোকিত হয়েছে, সারা পৃথিবীর মানুষগুলো পুলকিত হয়েছে, কারণ ওই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। তাম পৃথিবীর মানুষ আনন্দিত হয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন তার ভিতর থেকে এমন একটা নূর বের হয়েছে, যে নূরের আলোয় আলোকিত হয়ে রোম পারস্যের বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীর জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রোমের জমিনে কালিমার পতাকা পতপত করে উড়েছে, পারস্যের জমিনে, সিরিয়ার জমিনে কালিমার পতাকা পতপত করে উড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমিনা বলছেন, আমার ভিতর থেকে এমন একটা নূর বের হয়েছে, যে নূরের আলোয় আলোকিত হয়ে তাম পৃথিবী আলোকিত হয়েছে। ওই নবীকে যদি আপনি আমি আদর্শবান হিসাবে মেনে নিতে পারি, ওই নবীকে আপনি আমি যদি রহমাতাল্লিল হিসাবে মেনে নিতে পারি, ওই নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারি, তাম পৃথিবীতে আমরা কালিমার পতাকা উড্ডীয়ন করতে পারবো। পৃথিবীর কোনো রাম, কোনো বাম আমাদের দিকে চোখ রাঙায় তাকাতে পারবে না। ঠিক কিনা? কেউ আমাদের বিরোধিতা করে পার পাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তারা কম করে নাই। নবীজি যেন মক্কার জমিনে থাকতে না পারে, নবীজির কোরআন আল কারীম যেন মক্কার জমিনে একেবারে স্তব্ধ হয়ে যায়, এই জন্য তারা চেষ্টার কোন প্রকার কমতি করেন নাই। আপনারা দেখেছেন আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হয়ে ওই আদর্শ গ্রহণ করে সোনার মানুষে পরিণত হয়েছে আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, আম্মার, ইয়াসির, খাব্বাব আর খুবাইব, মাস আর মুআওয়িজ পৃথিবীর শ্রেষ্ঠ সূর্য সন্তানে পরিণত হয়েছে। ওই আদর্শকে আপনি আমি এখনো পর্যন্ত গ্রহণ করতে পেরেছি? দেখেন গিয়ে 300 কিলোমিটার দূরে ওই আদর্শ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা, ওই আদর্শ গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা, ওই আদর্শ গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। তারা যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সূর্য সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? তারা তো সেই সূর্য সন্তান যারা স্টুডেন্ট অবস্থায় টিচারের সঙ্গে বেয়াদবি করে নাই, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করে নাই, গুরুজনের সঙ্গে বেয়াদবি করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তার হাতে তিনি কলম দিয়ে সই করে দিয়েছেন, যে শিবির আমার মুহিত তৈরি করতে পারে, ওই শিবিরই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, ওই শিবিরই শ্রেষ্ঠ। যদি আওয়ামী লীগ এমন একটা সংগঠন তৈরি করতে পারত যে সংগঠনে আসলে সোনার মানুষ হয়ে যাবে, তাহলে আমি ছাত্র শিবিরের কথা বলতাম না, ওই আমি ছাত্রলীগের কথাই বলতাম। আপনি যদি ছাত্রলীগে আসতে পারেন তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নাম শুনেছি, বিভিন্ন জায়গা আমরা গিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরাও পড়াশোনা করেছি। আমরা দুই ভাই বসে আছি, দুই ভাই কিন্তু আমরা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। দাওয়ায়ান ইসলামিক স্টাডিজের ওপর আমরা মাস্টার্স করেছি। মুফতি আমির হামজা করেছে আল কোরআনের ওপর, আমরা করেছি দাওয়ায়ান ইসলামিক স্টাডিজের ওপর। কোনো টিচার, কোনো ম্যাডাম আজ পর্যন্ত বলতে পারে নাই ইসলামী ছাত্র শিবিরের ছাত্র ছাত্রীরা ওস্তাদ গুরুজনের সঙ্গে বেয়াদবি করেছে। আমরা গিয়েছি পরীক্ষার জন্য, দেখলাম ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ফজরের সময় উঠে দেখলাম তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে।
আমার অন্তর প্রশান্ত হয়ে গেল। এমন একটি সংগঠনে যদি আমি সম্পৃক্ত হতে পারি, তাদের জীবন যেমন পরিবর্তন হয়েছে, আমি ওমর ফারুকের জীবনও পরিবর্তন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা শুনেছেন, জানেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার মানিক 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টান্ন বিতরণ করে। যে সংগঠন 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টান্ন বিতরণ করে, যে সংগঠন তাকে শাস্তি দিতে পারে নাই, ওই সংগঠন আপনি আমি করতে পারি না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যে সংগঠন শিক্ষা দিতে পারে নাই, প্রচণ্ড শীতের রাতে টিচারের সঙ্গে এমন বেয়াদবি করেছে, টিচারকে পানিতে চুবিয়েছে, টিচারকে পানিতে চুবিয়েছে, টিচারকে থাপ্পড় মেরেছে, টিচারকে লাঞ্ছিত আর অপমানিত করেছে। কিন্তু আমাদের সূর্য সন্তানেরা একটা দেখাতে পারবেন না টিচারের সঙ্গে বেয়াদবি করেছে, ঠিক কিনা? আমরা দেখেছি তারা টিচারের পা ধুয়ে দিয়েছে, টিচারেরাই তাদের প্রশংসা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, তামাম পৃথিবীকে আলোকিত করলেন, রাহমাতাল লিল আলামিন। জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে নবীর দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে 2 হাতে নিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করে জড়িয়ে ধরলেন। চলে গেলেন কাবা শরীফের চত্বরে, আল্লাহর কাছে লম্বা সময় দোয়া করলেন, মালিক, তুমি আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর ঘর আলোকিত করে তুমি ফুটফুটে একটা সন্তান দান করেছো, তুমি তারে দীর্ঘজীবী করো, ভালো রাখো, সুস্থ রাখো। এবং আব্দুল মুত্তালিব নবীজির নাম রাখলেন মুহাম্মদ। জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে প্রশংসিত। तमाम पृथ्वीते नबी करीम सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रशंसा होतेছে যেখানে আল্লাহ পাকের নাম উচ্চারণ হতেছে সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের রিসালাতের ঘোষণা দিয়েছে। আপনি কল্পনা করতে পারতেছেন? একটু বিবেককে চিন্তা করেন। রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ সারে পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন। যিনি হলেন রব্বুল আলামিন, তিনি তার হাবিবকে রহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছে। আল্লাহ পাকের যত জায়গাতে আল্লাহ পাকের ক্ষমতা রয়েছে, সপ্ত আসমান এবং সপ্ত জমিনে আল্লাহ পাকের ক্ষমতা রয়েছে, তত জায়গার জন্য আল্লাহ পাক তার হাবিবকে রহমাতাল লিল আলামিন বলে ঘোষণা করেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, আরবের মানুষগুলো খুশি হয়ে গেল। আমার আগে আমার প্রিয় বন্ধুবর কি চমৎকার ভাবে আপনাদের মাঝে বর্ণনা করেছেন। আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, আবু লাহাবের দাসী শুআইবিয়া, আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, এ খবরখানা আবু লাহাবের কানে দেবার সঙ্গে সঙ্গে আবু লাহাব খুশিতে মত্ত খারাপ হয়ে সারা জীবনের জন্য শুআইবিয়াকে মুক্ত করে দিয়েছে। ডাক দিয়া বলে, শুআইবিয়া, আর গোলামের জিনজিরে তোমাকে আবদ্ধ থাকতে হবে না, তোমাকে মুক্ত করে দিলাম, মুক্ত করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সারা জীবনের জন্য মুক্ত করে দিলেন। আবু লাহাব খুশি, আবু জেহেলও খুশি, আবু তালাব তো আরো খুশি, কারণ আমার নাতি জন্মগ্রহণ করেছেন, তার সঙ্গে আমি খেলাধুলা করব। বানু সাদিয়া গোত্রের লালিত পালিত হওয়া শুরু হয়ে গেল। 5 এবং 6 বছর বয়সে বাবার কথা মনে পড়ে গেল। ডাক দিয়া বলে, মা, খেলাধুলা শেষেই প্রত্যেক বাবা তার সন্তানকে কোলে নিয়ে চলে যায়। আমার কি বাবা দুনিয়াতে বেঁচে নেই? আমি আমার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তর কেঁপে উঠল। ডাক দিয়ে বলে, বাবারে, তুমি তোমার বাবারে কোথায় পাবা?
তোমার বাবা তো অনেক আগেই দুনিয়ার সফর শেষ করেছে। সুবহানাল্লাহ। 480 কিলোমিটার মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তখনও পর্যন্ত মদিনার নামকরণ করা হয় নাই। ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ওই সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। সঙ্গে ছিলেন উম্মে আয়মান, আর সঙ্গে ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দীর্ঘ 1 মাস অতিবাহিত করলেন। 1 মাস অতিবাহিত করে আবার চলে আসবেন বাবার দেশ, মায়ের দেশ। প্রতিমধ্যে আবাওয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আম্মা জান আমিনা মৃত্যুবরণ করলেন। দুনিয়া আসার আগে বাবার এতিম হয়ে গেলেন। 6 বছর বয়সে নবীজি মায়ের এতিম হয়ে গেলেন। যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখানে মা হারা অনেক সন্তানেরা আছে। আপনারা জানেন মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। পৃথিবীতে সবার ভালোবাসার ভিতরে স্বার্থ আছে, মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আপনি আপনার সন্তানকে দেখে শান্তি পাবেন না, আপনি আপনার স্ত্রীর দিকে তাকায় শান্তি পাবেন না। কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনি যতদিন বেঁচে আছেন, আপনি যতদিন কর্মঠে আছেন, কাজ করতে পারতেছেন, ততদিন আপনার স্ত্রী আপনাকে সম্মান শ্রদ্ধা করবে। আজ থেকে আপনি অক্ষম হয়ে যান, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাবে। সব স্ত্রীর কথা বলতেছি না। অনেক স্ত্রী এমন আছে, স্বামীর যদি একটু ইনকাম হয় বারবার খোঁটা দেয়, এমন স্ত্রী আছে না নাই? আল্লাহ বলতেছে এলাকায় নাই। এলাকায় বলে কি মার খাবো? এলাকায় না থাকতে পারে, অন্য জায়গাতে আছে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মায়ের এতিম হয়ে গেলেন। মা ডাকটা এমন একটা ডাক, যে ডাকের ভিতরে কোনো প্রকার স্বার্থ নাই। নিঃস্বার্থ ভালোবাসা দিয়া তরমুজের মতো 10 মাস 10টি দিন আপনারে আমারে পেটের ভিতরে তরমুজের মতো বহন করেছে। ডেলিভারির কষ্ট সহ্য করেছে। দীর্ঘ 2টি বছর তাজা দুধ পান করিয়া আপনার আমার জীবন বাঁচিয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আমার ডান দিকে বসে আছেন আমার বন্ধুবর, আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বাম দিকে বসে আছেন ইমাম সাহেব, সভাপতি সাহেব, তারও মা বিদায় নিয়েছেন। আমরা 2 হাত দিয়ে কবরস্থ করেছি। আমার বাম পাশে অতিথি মহোদয় আমার ফুফাজান বসে আছেন, তারও মা নাই, বাবা নাই। আপনারা যারা বসে আছেন অনেকেরই মা নাই, বাবা নাই। রাত 12টা 1টা 2টার পরে বাড়িতে যাবেন, বাড়িটা যেন শূন্য হয়ে থাকবে। কিন্তু যার মা আছে, বাবা আছে, একবার ডাক দিবেন মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কেউ দিতে পারে না। 6 বছর বয়সে নবীজি মায়ের এতিম হয়ে গেলেন। দাদার আন্ডারে লালিত পালিত হওয়া শুরু হয়ে গেল। 7 বছর যেতে না যেতে আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনিও দুনিয়ার সফর পরিসমাপ্ত করলেন। চাচার আন্ডারে লালিত পালিত হওয়া শুরু হয়ে গেল। কার আন্ডারে? আর একটু জোরে বলেন। চাচার আন্ডারে লালিত পালিত হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন ইতিমধ্যে বড় হয়ে গেলেন। তার বয়স 11 থেকে 12 বছর, কেউ বলেছেন 13 বছর। চাচা আবু তালিব তারে নিয়ে চলে যাবেন সিরিয়া, মিশর। তাকে একজন ব্যবসায়িক বানাতে চান, এর জন্য নিয়ে চলে যাচ্ছেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার সময় বুহাইরা নামক এক পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই পাদ্রী আবু তালিবকে ডাক দিয়া বলে, আবু তালিব, তোমার সঙ্গে যিনি এসেছেন উনি কে? আবু তালিব ডাক দিয়া বলেন, উনি আমার ভাতিজা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা ডাক দিয়া বলেন, আমি একটু আগেই তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়তেছিলাম ইউনানি ভাষায়, তিব্রানি ভাষায়, বিভিন্ন ভাষা আমি বুঝি। আমি অসংখ্য কিতাব রচনা করেছি। আমি একজন ইহুদি পুরোহিত পণ্ডিত। আমি একটু আগে পড়তেছিলাম মুহাম্মদ নামে একজন শিশু দুনিয়াতে আসবেন, জন্মগ্রহণ করবেন, তাম পৃথিবীকে সংস্কার করবে, আলোকিত করবে। উনি যে মুহাম্মদ হবে, চাচা ডাক দিয়ে বলেন, ও ভাইরা, বন্ধুরে, উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তা কেমনে বুঝলে? ভাইরা ডাক দিয়া বলেন, তার পিঠের ভিতরে থাকবে একটা মোহরে নবুয়ত। উনি যখন আসতেছিল আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন যে রাস্তা দিয়ে আসতেছিল, আকাশের প্রচণ্ড রোদের সময় আল্লাহ রব্বুল আমিন মেঘমালা দিয়ে আল্লাহর হাবিবকে রোদ থেকে তাকে হেফাজত করেছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে আসতেছিল, একটু আগে আমি কিতাব পড়তেছিলাম, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে আসতেছিল, দুই ধারের পাথরগুলো, দুই ধারের গাছগুলো নবীর কদমে, নবীর সম্মানে গাছগুলো সিজদায় অবনত হয়েছে। সুবহানাল্লাহ। যে নবীকে গাছ চিনল, যে নবীরে মাছ চিনল, যে নবীরে বাঘ চিনল, যে নবীরে পিপিলিকা চিনল, যে নবীরে সব কিছু চিনল, ওই নবীর আপনি আমি এখনো চিনতে পারি নাই। এজন্য ওই নবীর নামে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছি। ওই নবীর নামে আমরা খারাপ আজে বাজে মন্তব্য করেছি। ওই নবীকে আমরা দুশ্চিত্রবান বলেছি। ওই নবীকে আমরা কলঙ্কিত করবার চেষ্টা করেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে পদার্পণ করলেন। হুজুর বলে গিয়েছেন 17 বছর বয়সে হিলফুল ফুজুল শান্তি সংগঠন তৈরি করেছেন। 25 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন। এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। বিয়ের 2 বছর আল্লাহ নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছে। যিনি হবেন তার স্ত্রী, তার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছে। গিয়েছে সিরিয়া, গিয়েছে মিশরে, গিয়েছে ফিলিস্তিন, গিয়েছে ইয়ামানে, বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তার স্ত্রী, এখনো পর্যন্ত স্ত্রী হয় নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছে। যেখানে যতটুকু প্রফিট পেয়েছে, সমস্ত প্রফিটগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বুঝিয়ে দিয়েছেন। খাদিজার একটা বিশ্বস্ত বান্ধবী ছিল, তার নাম নাফিসা। ডাক দিয়া বলে, বান্ধবী রে, আমি 2 বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমার 2টা সন্তানও আছে, আমি কোনো ঘরে শান্তি পাই নাই, আমি জীবনে কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। বান্ধবী ডাক দিয়া বলে, খাদিজা রে, তোমার জন্য একটা বিশ্বস্ত পাত্র পেয়েছি, ওই পাত্রের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করতে চাই। আমরা সবাই এবার বিশ্বনবীর বিয়ে খাবো। সুবহানাল্লাহ বলি। চলে যায় বিশ্বনবীর বিয়ের দিকে। ডাক দিয়া বলে, কে আমার জন্য বিশ্বস্ত স্বামী হতে পারে? আমি তো কোনো পুরুষের ঘরে গিয়ে শান্তি পাই নাই, আমি কোনো পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। বান্ধবী ডাক দিয়া বলে, বান্ধবী রে, যে পুরুষের সঙ্গে তোমার আমি বিয়ের ব্যবস্থা করতে চাই, উনি কোনো সাধারণ মানুষ নয়। আরবের মানুষগুলো যাকে রহমাতাল লিল আলামিন আল আমিন উপাধি দিয়েছে, তোমারই গোলাম, তোমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। একটা ঘটনা আপনারা শুনে রাখেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন
40 বছর, আল্লাহ নবীর চাইতে 15 বছরের বড়, 15 বছরের বড় একজন তালাক প্রাপ্তা মহিলা আল্লাহ নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। আল্লাহ নবী জীবনে একটিবারের জন্য খোটা দেয় নাই, খোটা। আর আপনি আমি এত নবাবজাদা, উঠতে বসতে স্ত্রীর সঙ্গে বেয়াদবি করি, স্ত্রীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নামাজ রোজা কিন্তু কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ঠিক বলতেছে, আবার বাড়িতে গিয়ে স্ত্রীকে আবার পিটাবে। প্রিয় ভাইরা আমার, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, কারণ স্ত্রী ভালোবাসার জিনিস, স্ত্রী আদর যত্নের জিনিস, স্ত্রী মায়ার জিনিস, স্ত্রী ভালোবাসার জিনিস। প্রিয় ভাইরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন সময়ে মক্কা এবং মদিনার সব রূপবতী সুন্দরী একজন নারী আল্লাহ নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে জীবনের সবটুকু সম্পদ আমার রাসূলের কদমে দান করে দিয়েছে, সব দান করে দিয়েছে। একটিবারের জন্য অভিযোগ করে নাই। বুঝতেছেন, মক্কা মদিনার সবচাইতে ধনবতী রূপবতী একজন মেয়ে জীবনের সবটুকু সম্পদ আমার রাসূলের কদমে দান করে দিয়েছে। একটিবারের জন্য প্রশ্ন করে নাই, রাসূলুল্লাহ আপনি আমার সম্পদ কোন পথে ব্যয় করেছেন, কোন পথে? অথচ দুঃখজনক বিষয় হলো সত্য, আপনি যদি আপনার স্ত্রীর কাছে 500 টাকা ধার নেন, 500 বছর পার হয়ে যাবে, যদিও কেউ 500 বছর হায়াত পায় না, যদি কেউ 500 বছর হায়াত পেয়ে থাকে, 500 বছর পার হয়ে যাবে, 500 টাকা পরিশোধ হবে না। কেউ কি বলতে পারবেন স্ত্রীর কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধ করতে পেরেছেন? কেউ বলতে পারবেন? ফুফা আপনি পেরেছেন? স্ত্রীর কাছে যে টাকা ধার নিয়েছেন ওই টাকা কেউ পরিশোধ করতে পারেন নাই, আমিও পারি না। আরে এত টাকা ইনকাম করি, এরপরও বলে হুজুর আমার ওই 500 টাকা কোথায়? আর একটু আগেই তো তোমাকে 5000 টাকার মার্কেট করে দিলাম, ওই টাকা কি হলো? ওই টাকা আমার টাকা না। মার্কেটে নিয়ে যাবেন, আইলানা মাস্কারা সোনা পাউডার যা আছে সব কিছু দিবেন, ঘুরতে নিয়ে যাবেন, বিদেশে নিয়ে যাবেন, ব্যাংককে নিয়ে যাবেন, ইন্ডিয়া নিয়ে যাবেন, সৌদি আরবে নিয়ে যাবেন, বাড়িতে এসে বলবে জানো গো 500 টাকা কই? ঠিক কিনা? এই জন্য বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা যে খুব ভালো এটা আমি বলতেছি না, আপনাদের যেমন বদখাসলাত আছে, মা বোনেরাও দু একটা এরকম আছে। কথা বলেন ঠিক কিনা? আবার এমনও মা বোন আছে, তবে আমার এই চৈতন্যপুর আমার মাইকের আওয়াজ যে মা বোনদের কাছে যাচ্ছে, তারা সোনার মানুষ, অনেক ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মা বোনদের কাছে যা থাকে সব কিছু আপনাদেরকে উজাড় করে দেয়, কিন্তু আপনারা উজাড় করে ভালোবাসা দিতে পারেন না। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, জীবনের সব সম্পদ দিয়ে দিল, একবারের জন্য প্রশ্ন করে নাই। মা বোনেরা রে, আপনাদের কানে আমার মাইকের আওয়াজ যাদের কাছে যাবে, স্বামীর প্রয়োজনে আপনার যতটুকু আছে উজাড় করে দিবেন, সব কিছু স্বামীকে দিয়ে দিবেন, প্রয়োজনে দিবেন। আর যদি আপনাদের কাছে সম্পদ থাকে, টাকা থাকে, সোনা দানা থাকে, স্ত্রী যা চাইবে, যদি আপনার সাধ্য হয় চাইবে 2 টাকা দিবেন, 10 টাকা, কি পারবেন? পারবেন না, কারণ তাদের জন্যই তো ইনকাম করতেছেন। কি করবেন এত সম্পদ নিয়ে? মরে তো যাবেন 2 দিন পরে, স্ত্রী চাইতেছেন তাকে দেন। আবার আপনি যখন বিপদে পড়বেন, স্ত্রীর কাছে যে টাকা দেবেন, ওই টাকা স্ত্রী এমনিতে ফালতু কোনো কাজে খরচ করেন না। আবার আপনি যখন বিপদে পড়বেন, আপনার প্রাণাধিক স্ত্রী আপনাকে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে নবীর কদমে দান করে দিলেন, সব সম্পদ দিয়ে দিলেন। একটিবারের জন্য নবীজি আল্লাহর নবীর বিবি আম্মাজান খাদিজা প্রশ্ন করেন নাই। 25 থেকে 40 কত বছর? 15 বছর। 25 থেকে 40 15 বছর। কারণ একজন বিবি যার সঙ্গে সব সময় একান্ত মুহূর্তে সবাই অতিবাহিত করে, রাতেও থাকে দিনেও থাকে,
কারণ ওই স্ত্রীর চাইতে বিশ্বস্ত কোনো বন্ধু স্বামীর আর কেউ হতে পারে না। ওপেন গোপন সব কিছু স্ত্রী জানে, সব কিছু আপনার স্ত্রী জানে। কারণ নবীজি বলতেছেন, কোন স্বামী যদি মৃত্যুবরণ করে, স্ত্রী যদি সার্টিফাই করে আমার স্বামী ভালো ছিল, আল্লাহ তাকে ভালো বলে জান্নাতি ঘোষণা করে দিবে। আর স্ত্রী যদি ডাক দিয়ে বলে, মালিক আমার স্বামী ছিল 2 নাম্বার, আমার স্বামী আমার ভরণ পোষণ দিত না, আমার স্বামী আমার সঙ্গে বেয়াদবি করতো, বারবার শুধু আমাকে পিটাতো, লাঠিচার্জ করতো, আমারে বিরক্ত করতো, একটু যদি তরকারিতে লবণ বেশি হয়ে যায় বাবা মা তুলে গালি দিত, একবার যদি আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মালিকের কাছে হাত তুলে দোয়া করে জান্নাত হারাম হয়ে যাবে, হারাম। আবার কোন স্বামী যদি স্ত্রীর জন্য সার্টিফাই করে, আল্লাহ মালিক আমার প্রাণাধিক স্ত্রী আমার কাছে অনেক ভালো, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে ওই স্বামীরে ওই স্ত্রীরে তুমি ভালোর কাতারে শামিল করে নিও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, 15 বছর ঘর সংসার করলেন, আল্লাহ নবীর কাছে গারে হিরায় কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহ নবী ভীত সন্তুষ্ট হয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন, ডাক দিয়া বলেন, পানের স্ত্রী রে জাম্মিলুনি, তুমি আমারে ঢেকে দাও রে স্ত্রী, আমি ভীষণ ভয় পেয়ে গেছি। এমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে, কিসের ভয়? কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে এভাবে একদিন সান্ত্বনা দিতে পেরেছে, স্বামী গো অল্প ইনকাম হলে কি হবে, কোনো ভয় নাই, প্রয়োজনে অল্প খাবো, তোমারে নিয়ে আমি থাকবো। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী কোনো ভয় নাই, আমি তো আপনার সাথে আছি, আল্লাহ আপনারে বিপদে ফালাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা আল্লাহ পাক আমার প্রতি কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আমার প্রতি কোরআন নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বলে সম্বোধন করেছেন, তুমি আমার ওপর ঈমান আনয়ন করো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো জানেন তার স্বামীটা কেমন, 1 নাম্বার না 2 নাম্বার, কথা বলেন ঠিক কিনা? এখানে 2 নাম্বার কে কে হাত তুলেন দেখি? 2 নাম্বার কেউ নাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্ত্রী জানে স্বামীটা 1 নাম্বার না 2 নাম্বার। আমার পাশে ঘুমিয়ে আছে, রাতের বেলায় কোন মেয়ের সঙ্গে কথা বলে কেউ না জানলে স্ত্রীটা কিন্তু ভালোভাবে জানে, কারণ ও আপনার বড় খাদ্যমন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটিবারের জন্য প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হইলেন কেমনে, কেমনে কোরআন নাজিল হলো? আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, রিসালাতের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে আল্লাহর নবী, আপনি যে রাহমাতাল লিল আলামিন, সেটা আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমিনার ঘরে চন্দ্র দলে, ডালে ডালে পাখিরা গান ধরেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, রাসূল
এসেছে নবী এসেছে রাসূল এসেছে রহমত এসেছে। বিবির কাছে দাওয়াত দিলেন। বিবির কাছে দাওয়াত দেওয়ার পরে চলে গেলেন আবু বকরের কাছে। ডাক দিয়ে বলে, আবু বকর, আল্লাহ পাক আমার প্রতি কোরআন নাজিল করেছেন, আল্লাহ পাক আমারে নবী বলে ঘোষণা করেছেন, আমার প্রতি ঈমান আনয়ন করো, কোরআনের প্রতি ঈমান আনয়ন করো। আবু বকর এক সেকেন্ডের জন্য দেরি করে নাই। স্ত্রী যেমন গোপন খবর জানে, বন্ধু গোপন খবর জানে, আমার এই বন্ধুটা 1 নাম্বার না 2 নাম্বার। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমি 20 বছরের বন্ধুত্ব। আপনি যে আল্লাহর নবী, সাধারণ কোনো মানুষ নয়, এটা আমি আগে থেকেই বুঝতে পেরেছি। আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের প্রতি আরেকখান আয়াত নাজিল করলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, মক্কার পরিবেশ ভালো নয়, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া যাবে না, কৌশল অবলম্বন করতে হবে। যদি প্রকাশ্যে দাওয়াত দেন, মক্কার জমিনে কালিমার দাওয়াত কোরআনের বাণী কি স্তব্ধ করে দিবে, আর মক্কার জমিন থেকে কোরআনের আওয়াজ বের হতে দেবে না। এ ভাইরা, 70 বছর যে এত জুলুম নির্যাতনে ছিলেন, কোরআনের দাওয়াত কি ইসলামী আন্দোলনের কর্মীরা কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে, না গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিয়েছেন? হিকমত অবলম্বন করেছেন, হিকমত অবলম্বন করে কোরআনের দাওয়াত দিয়েছেন। ওরা জানে যদি হিকমতে কোরআনের দাওয়াত না দেওয়া যায়, প্রকাশ্যে দাওয়াত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, ফাঁসির মঞ্চে ঝুলতে হবে কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, এরপরেও নবীজি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেন নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, গোপনে গোপনে দাওয়াত দেন, মক্কার পরিবেশ ভালো নয়, নিকট আত্মীয়দের কাছে দাওয়াত দিন, পরিবারস্থ মানুষকে আগে দিনের দাওয়াত দিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহ 89 জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ বলতেছেন, ওই যারা ঈমান এনেছো, আল্লাহ বড় ভালোবাসেন, বড় মায়া করেন, বড় দয়া করেন ঈমানদারদেরকে। আল্লাহ বলছেন, ঈমান যারা এনেছো, কু আনফুসাকুম, তোমরা আগে নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, এরপরে পরিবারস্থ মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আল্লাহ কথা বললেন নিজে আগুন থেকে বাঁচাও? কারণ আপনি যদি নিজেই জাহান্নামে যান, তাহলে আপনি নিজে যদি জাহান্নামে যান, কার কাছে আপনি দাওয়াত দেবেন? এই জন্য আল্লাহ বললেন আগে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও বন্ধুরা রে, চৈতন্যপুরবাসী, জাহান্নামের আগুন এত কঠিন, দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাতটা পুড়ে যাবে, দুনিয়ার আগুন যদি চামড়ায় লাগে চামড়া পুড়ে যাবে, দুনিয়ার আগুন যদি চুলে লাগে চুলগুলো ভস্কে যাবে, চুপসে যাবে, চুলগুলো ভস্ম হয়ে যাবে। জাহান্নামের আগুন এত কঠিন, যেখানে লাগুক না কেন সঙ্গে সঙ্গে কলিজা পুড়ে সারকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, এরপরে আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন এক নয় দুই নয় তিনটি বছর কালিমার দাওয়াত দিলেন, গোপনে দাওয়াত দিলেন। বিরোধিতা শুরু হয়ে গেল। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন তিনটি বছর শিয়াবে আবি তালিবের উপত্যকায় বন্দি মানবতার জীবন যাপন করেছে। 3 বছর বন্দি মানবতার জীবন যাপন করেছেন। গাছের লতা পাতা খেয়ে মানবতার জীবন যাপন করেছেন। গাছের বাকল খেয়ে মানবতার জীবন যাপন করেছেন। ছাগলের চামড়াগুলো ভিজায়া খেয়েছেন। কোনো প্রকারের খাবার নাই। আরবের মানুষগুলো কাফেরেরা আল্লাহ নবীকে সর্বস্তরের বয়কট করেছে, বয়কট। কোনো প্রকারের খাবার নাই। খাবার যখন শেষ হয়ে গেছে, নবী মানবতার জীবন যাপন করেছেন। এরপরও আল্লাহর কাছে নবীজির স্পেশাল দোয়া, মুস্তাজাবুদ দোয়া, দাওয়াত দোয়াটা করেন নাই। চৈতন্যপুরবাসী মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, মায়েরা রে, দিলের কান দিয়ে আলোচনা শুনুন। পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের একটা স্পেশাল দোয়া আছে। ওই দোয়াকে বলা হয় দাওয়াতুন মুস্তাজাব। কি বলা হয়? দাওয়াতুন মুস্তাজাব মানে এমন একটি দোয়া যে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন বড় বিপদে পড়ে গেছে, 18 বছর, কেউ বলেছে 3 বছর, কেউ বলেছে 8 বছর, কেউ 28 বছর পর্যন্ত বর্ণনা করেছেন। ধরে নিলাম 18 বছর কুষ্ঠরোগে মানবতার জীবন যাপন করেছেন। পোকা যখন জিহ্বায় লেগেছে, ডাক দিয়ে বলে, মালিক আমি তোমার ইবাদত করতে চাই, জিহ্বাটা যদি খেয়ে শেষ করে দেই, আমি তোমার রব, তুমি যে আমার রব, তোমার নামের আমি জিকির করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করেছেন দাওয়াতুন মুস্তাজাব। দাওয়াতুন মুস্তাজাব দোয়া করার সঙ্গে সঙ্গে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, ঠিক কিনা? ইউনূস নবী মাছের পেটে না বাবজান? ইউনূস তো মাছের পেটে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, ত্রিবিহ অন্ধকার। ওয়াজান্নুনি إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। এটা বহু বচন। আল্লাহ বলছেন ত্রিবিহ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, স্থলভাগের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিহ অন্ধকারের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াতুল মুস্তাজাব দোয়াটি করেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমার নবী ইউনূস আমার কাছে মুস্তাজাবুদ দাওয়াত দোয়াটি করেছেন, আমি আমার নবী ইউনূসকে বাঁচায় দিয়েছি। এভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দা বান্দিরা যদি আমার কাছে দোয়া করে, তাদেরকে আমি বিপদ থেকে বাঁচায় দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর কালিমার দাওয়াত দিলেন। মাত্র 80 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আর কেউ আমার উপর ঈমান আনয়ন করবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইউনূস রে, নবী নূহ, তোমার উপর যারা ঈমান আনয়ন করেছে তারা ব্যতীত আর একজনও তোমার উপর ঈমান আনয়ন করবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার উপর যেহেতু কেউ ঈমান আনয়ন করবে না, যতগুলো তোমার কাফের বান্দা বান্দি রয়েছে সবাইকে তোমার আযাব আর গজব দিয়ে দুনিয়া থেকে শেষ করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াতুল মুস্তাজাব দোয়াটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। পুরো জাতিকে আল্লাহ পাক পানির নিচে তলায় দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়লেন, লোহিত সাগর বাহারে কালসুম পার হয়ে চলে যাবেন, মূসা নবীকে ডাক দিয়ে বলে, মূসা রে, তোমার হাতে কি? মূসা নবী ডাক দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়, আমার হাতে লাঠি। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা এই লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে যাবে। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া কবুল করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন
ফেরাউনের কবল থেকে হযরতে মূসা আলাইহিস সালামকে বাঁচায় দিলে। কিন্তু বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কত কষ্টে মানবতার জীবন যাপন করেছেন। তাইফের ময়দানে নবীজি রক্তাক্ত হয়েছেন। শিয়াবে আবি তালিবে 3টি বছর কারারুদ্ধ হয়েছেন, কারাগারে মানবতার জীবন যাপন করেছেন। এরপর আল্লাহর নবী একটিবারের জন্য স্পেশাল দোয়াটি করেন নাই, কারণ আমার উম্মত যখন বড় বিপদে পড়ে যাবে, কিয়ামতের দিন মুসিবতের সময়, একটি নেকির জন্য বান্দা যখন ছুটাছুটি করবে, মুসলমান একটি নেকির জন্য যখন আপনি চলে যাবেন আপনার জনম দুঃখী মায়ের কাছে, মা বলবে, কে গো তুমি? দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। সন্তান চলে যাবে মায়ের কাছে, মা চলে যাবে সন্তানের কাছে, ডাক দিয়ে বলবে, এই পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, আমার মা ছিল না, তাহলে আমি নেকি তোমারে কেমনে দিব? কঠিন কিয়ামতের দিন বান্দা বান্দি বড় বিপদে পড়ে যাবে। বান্দা যখন জাহান্নামে চলে যাবে, বান্দি যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আয় আল্লাহ, আমি নবী জান্নাতে যাব আর আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী এটা সহ্য করতে পারবো না। ওই দাওয়াতুল মুস্তাজাব আল্লাহর নবী উহুদের ময়দানে দান্নাত মোবারক শহীদ হয়েছে, এরপর ওই দোয়াটি করেন নাই। মুতার ময়দানে তিনজন সেনাপতি, নম্বরে জাফর, 1 নম্বরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে চাচাতো ভাই জাফর বিন আবি তালিব, 3 নম্বরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী নিজ চোখে তাদের শহীদ হওয়ার দৃশ্য দেখেছেন। এরপরও দাওয়াতুল মুস্তাজাব দোয়াটি আল্লাহ নবী দুনিয়াতে করেন নাই। ওই দাওয়াতুল মুস্তাজাব দোয়াটি দুনিয়াতে করেন নাই, নবীজি উম্মতের জন্য রেখে দিয়েছেন। আমার উম্মতেরা যখন নেকির জন্য বিপদে পড়ে যাবে, আমি আল্লাহর কাছে সেই দিন দোয়া করব। আল্লাহর নবী কিয়ামতের দিন সিজদায় পড়ে যাবে, কতকাল ওই সিজদা অবস্থায় কেটে যাবে কেউ জানেন না। আল্লাহ বলবেন, ও আমার নবী, রহমতের নবী, খলিলুল্লাহ, ও নবী গো, তুমি আমার অন্তরঙ্গ বন্ধু, তোমার আমি কত ভালোবাসি, আমার সঙ্গে তুমি সশরীরে সাক্ষাৎ করেছো রে নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক, মাথা উত্তোলন করুন, টেনশনের কোনো কারণ নাই, আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করুন, যার জন্য মুস্তাজাবুদ দাওয়াত দোয়া করবে, তাকে আপনার সঙ্গে আমি জান্নাতে প্রবেশ করায় দিব। জান্নাত প্রভায়ের আমার লম্বা করতে চায় না, নবীর সিরাত আলোচনা করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আমিন যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নবীর জন্য লকব ব্যবহার করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর গুণগান যেমন গেয়ে শেষ করা যায় না, নবীর গুণগান গেয়ে তেমন শেষ করা যাবে না। মা বোনদের সম্পর্কে 2 মিনিট বলে, যারা এখানে উপস্থিত হয়েছেন মা বোনেরা রে, আপনারা 4টা কাজ করবেন। 1 নম্বরে সালাত খামসাহা, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আর যদি জামাতের সাথে আদায় করার ওই রকম কোনো ব্যবস্থা না থাকে, অবশ্যই আজানের সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন। 2 নম্বরে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবেন। আপনার লজ্জা স্থান আপনার স্বামী ছাড়া পৃথিবীর কোনো মানুষের সাথে যেন ব্যবহার না হয়, এজন্য আপনি খেয়াল থাকবেন, সব সময় আপনি সতর্ক থাকবেন। 3 নম্বরে রমাদানের সিয়াম পালন করবেন। 4 নম্বরে পর্দার ভিতরে আপনি থাকবেন। এই 4টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান খাদিজার সঙ্গে আপনি জান্নাতে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। লিল আলামিন গভীর রজনীতে রাতের বেলায় দাওয়াত দিয়ে আসতেন, কখনো বা 1টা, কখনো বা 2টা, কখনো বা 3টা বেজে যেত। আমরা যখন বিভিন্ন জায়গায় মাহফিলে যাই, রাতে আসতে কখন 2টা বাজে, কখন 3টা বাজে, কখন 4টাও বেজে যায়, অনেক সময় পার হয়ে যেত। বাড়িতে এসে একটাবার করাঘাত করতেন খাদিজা, অমনি দরজা খুলে দিত। আল্লাহ নবী একদিন প্রশ্ন করলেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও না?
যত রাতে আমি আসি একটি বার করাঘাত করি, খাদিজা তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও, তুমি কেউ ঘুমাও না। খাদিজা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিরয়েতিম, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, কেউ নাই, সারা পৃথিবীর মানুষ আপনার বিরোধিতা করতেছে, আপনি আমার বাড়ির দরজায় এসে যদি খাদিজা খাদিজা বলে ডাক দেন, যদি ডাকতে থাকেন আমি খাদিজার বেয়াদবি হয়ে যাবে। এজন্য আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন আপনাকে সারা আমি খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমাই না। নবীর সিরাত আলোচনা করে শেষ করা যাবে না, করতেও পারবে না, যারা এসেছিল তারাও শেষ করতে পারে নাই, আমিও পারবো না।